কখনো কি এভাবে ডিম পরোটা বানিয়ে খেয়েছেন? এতটা ফুলকো, এতটা নরম তুলতুলে আর এর মধ্যে অসংখ্য লেয়ারযুক্ত এই পরোটা একবার যে খাবে সে আবার বানিয়ে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটি নতুন ধরনের একেবারে বালিশের মতো ফুলকো নরম তুলতুলে ডিম পরোটার রেসিপি। আপনি নিশ্চয় এভাবে একবারও ডিম পরোটা ট্রাই করেননি। বানানো যেমন সহজ, খেতেও হয় দুর্দান্ত স্বাদের। রোজ রোজ একই রকমের পরোটা না খেয়ে একবার এভাবে ডিম পরোটা খেয়ে দেখুন, সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। এবার চলুন তাহলে দেখে নিন কিভাবে তৈরি করতে হয় এই ফুলকো মজাদার ভিন্ন স্বাদের ডিম পরোটা। ডিম পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা। তবে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারবেন। আর এখানে আটার পরিমাণটাও আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, এবারে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবারে হাতের সাহায্যে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশাতে মেশাতে যখন এগুলো এরকম দলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি। আমি প্রথমেই এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, তবে আমার এই 1 কাপ পরিমাণ পানি পুরোটা লাগবে না। এই পরোটার ডো তৈরি করতে আমার এখানে কুসুম গরম পানি লাগবে 1/2 কাপ পরিমাণ। 2 কাপ আটার জন্য আজকে আমার এখানে 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে। আমরা নর্মাল পরোটার জন্য যেরকম ডো তৈরি করি এটিও ঠিক সেরকমই হবে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পরোটার জন্য ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে এ পর্যায়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে, এতে করে পরোটাগুলো অনেক বেশি সফট হবে। আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডোয়ের উপরে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, যেন এই ডোটা উপর থেকে ড্রাই না হয়ে যায়। এবার এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট রেস্টে রেখে দিলে এই ডোটা সেট হয়ে যাবে। এবারে ডিম পরোটা বানানোর জন্য আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। এবারে এই ডিম দুটিকে ভেঙে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, এবারে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এই সব কিছুকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে মিশিয়ে দিব। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। এবারে আমি ফিরে এলাম 15 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু ডোটা ভালোভাবে সেট হয়ে অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব। মথে নেয়ার পর আমি এই ডোটাকে এইভাবে একটু লম্বাটে করে নিচ্ছি, এতে করে আমার লেচিগুলো কেটে নিতে সুবিধা হবে। এবার আমি ছুরির সাহায্যে সমান করে লেচিগুলো কেটে নিচ্ছি। এবার আমি এখান থেকে একটি লেচি নিয়ে আটা ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি। দেখুন এখানে আমি রুটি বেলে নিয়েছি। এবারে রুটির উপরে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দেওয়ার পর রুটির উপরে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। আমরা সবাই যেভাবে পরোটার ভাঁজ দিয়ে থাকি এটাও ঠিক সেভাবেই দিতে হবে। আর প্রতিটা ভাঁজের উপরে তেল ব্রাশ করে দিয়ে এর উপরে আটা ছিটিয়ে দিয়ে তারপর ভাঁজটা করে নিতে হবে। এভাবে ভাঁজ দিয়ে নিলে পরোটার লেয়ারগুলো বেশি হবে। আপনারাও ঠিক আমার মতো এভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে
পরোটার ভাঁজগুলোর মধ্যে প্রতিটা স্টেপে তেল লাগিয়ে নিয়ে তারপর উপরে আটা ছিটিয়ে তারপর ভাঁজ করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি পরোটার ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সামান্য আটা ছিটিয়ে দিয়ে এই পরোটাটাকে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু এখানে পরোটাটাকে বেলে নিয়েছি। একইভাবে এখানে আমি সবগুলো লেচির থেকে সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এবার আমি পরোটাগুলো ভাজতে চলে যাব চুলায়। চুলায় এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা পরোটা আমি এই প্যানের মধ্যে দিয়ে পরোটাটাকে 2 থেকে 3 সেকেন্ডের জন্য এপিট ওপিট সেঁকে নিব। আমি তেল ছাড়াই প্রথমেই এই পরোটাটাকে ছেঁকে নিচ্ছি। পরোটাটা আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই পরোটাটাকে আমি ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে এপিট ওপিট চুবিয়ে নিব। আমি পরোটাটাকে ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়েছি। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এবারে ডিমের মিশ্রণ থেকে পরোটাটাকে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি পরোটাটাকে উল্টিয়ে দিলাম। এবার সুন্দর করে পরোটাটাকে এপাশ ওপাশ ভালোভাবে চেপে চেপে পরোটাটাকে ভেজে নিব। দেখুন পরোটাটা কিন্তু এই পর্যায়ে ফুলে উঠছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু পরোটাটা একেবারে বালিশের মতো ফুলে যাবে। দেখুন এখন কিন্তু পরোটাটা একেবারে বালিশের মতো ফুলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পরোটার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি পরোটাটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমার একটি পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পরোটাকে ভেজে নিয়েছি। পরোটাগুলোকে ভেজে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে পরোটাগুলো। আমার ভেজে নেওয়া সবগুলো পরোটাই কিন্তু একেবারে বালিশের মতো ফুলকো হয়ে ডাবল হয়ে গিয়েছে। আর প্রতিটা পরোটা হয়েছে একেবারে সফট লেয়ারযুক্ত আর নরম তুলতুলে। আপনারা এই রেসিপি ফলো করে একবার পরোটা বানানো শিখে গেলে আপনারা আর অন্যরকম পরোটা বানাতে চাইবেনই না। এই পরোটাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি হলো এটি। দেখুন ভিউয়ার্স, পরোটাগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে। আমি আশা করছি আমার আজকের এই নরম তুলতুলে ফুলকো লেয়ারযুক্ত ডিম পরোটার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।